উরুগুয়েকে হারালো 10 জনের আর্জেন্টিনা। শারীরিক লড়াই আর লাতিন ফুটবল যেন একে অপরের পরিপূরক। তেমনি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও উরুগুয়ের মাঝে। দারুণ এক গোলে ম্যাচটিতে ফলাফল এনে দিয়েছে তরুণ আলবিসেলেস্তে ফরওয়ার্ড থিয়াগো আলমাদা। যদিও ম্যাচ জুড়ে আলোচিত দৃশ্য ছিল হাতাহাতি ও স্লেজিং, যার পরিণতি হিসাবে ইনজুরি সময়ে একটি লাল কার্ড দেখেছে আর্জেন্টিনা। যদিও তারা প্রতিপক্ষের মাঠ থেকে 1-0 গোলে জয় নিয়ে ফিরছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ শনিবার ভোরে প্রতিপক্ষের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা, যেখানে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজরা ইনজুরিতে ছিটকে যাওয়ার পর আক্রমণ ভাগে ক্রাতার ভূমিকে নিতে হতো হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজদের। তাদের মাঝেই আলো ছড়ালেন ফরাসি লিগে খেলা আলমাদা। স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে তার একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত 90 মিনিট শেষে ইনজুরি সময়ের শেষ দিকে লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস। উড়ে আসা বলে হাই কিক দিতে গিয়ে তিনি উরুগুয়ের এক ফুটবলারের মুখে লাথি মারায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান। জয় পেলেও ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে ছিল। ম্যাচের প্রথমার্ধ ছিল মেরে শেষ দিকে হাতাহাতি জড়িয়ে তাতে কিছুটা প্রাণ ফেরান দুই দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে সফলতা পেয়েছে আর্জেন্টিনা। যদিও রক্ষণভাবে এর আগ পর্যন্ত উরুগুয়ে বেশ সফল ছিল। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের সবশেষ দেখায় আর্জেন্টিনাকে তাদের মাঠেই 2-0 গোলে হারিয়ে এসেছিল উরুগুয়ে। নিজেদের 2000তম গোল পাওয়ার ম্যাচে লিওনেল স্কালোনির দল যেন তারই শোধ তুলল। একই সঙ্গে আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে তাদের প্রস্তুতিটাও সেরে নিল ভালোভাবে। যদিও এই ম্যাচের প্রথমার্ধে সেভাবে বলার মতো কিছু করে দেখাতে পারেনি কোনো দলই। গোলশূন্য সমতা নিয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে যে ম্যাচে কিছুটা রোমাঞ্চ ফিরেছে তার বার্তাটি আসে প্রথমার্ধের শেষ দিকে। সফরকারী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও উরুগুয়ের মাথিয়াস অলিভেরা প্রথমে তর্কে জড়ান। এরপর দুই দল থেকে যোগ দেন কুটি রোমেরা এবং দারউইন নুনিয়েজ। পরে অ্যালেক্সিস ম্যাক অলিস্টন এসে ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। পরস্পর তেড়ে গিয়ে হাত পায়ের ব্যবহারে শক্তি পরীক্ষা করেছে উভয় দলই। ম্যাচের মূল আমেজটা আসে বিরতির পর। আর্জেন্টিনা এই অর্ধের শুরু থেকেই প্রেসিং বাড়াতে শুরু করে। দ্রুত মুভমেন্ট ও পাসিংয়ে তারা বেশ কিছু সুযোগও তৈরি করে। তবে বিপরীতে আর্জেন্টিনার মতো উরুগুয়েও রক্ষণও সেটি ভালোভাবেই সামাল দিচ্ছিল। এর মাঝে ম্যাচের ডেডলক ভাঙা গোলটি আসে 68তম মিনিটে। আলভারেজ অনেকটা মুখস্থ এক পাশে খুঁজে নেন আলমাদাকে। এরপর আগামীর বড় তারকা হওয়ার সম্ভাবনা জাগানো তরুণ এই ফরওয়ার্ড দূরপাল্লার ভাসিয়ে দেয়া শটে উরুগুয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।